সবাইকে বলে দেবেন আমি সবচেয়ে বড় গুন্ডা। ফাঁসি দেওয়ার ওসিকে এভাবেই ফোনে চরম হুঁশিয়ারি বিজেপি সাংসদ রাজু বিস্তের। এলাকার গুন্ডাদের বলে দেবেন সব থেকে বড় গুন্ডা আমি। দার্জিলিং জেলায় থাকতে গেলে তাদের গুন্ডামি ছাড়তে হবে, গুন্ডামি না ছাড়লে তাহলে জেলা ছাড়তে হবে, এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? फिर तो जिस दिन जिसका टाइम आएगा उस दिन करेगा, ये क्या मतलब है? आपको किसने यहाँ पे नौकरी में रखा है? घटना तो 23 दिसंबर की है, तो पुलिस वाला अगर 2 महीने में घटना का जो है तथ्य पकड़ करके जो अपराधी उसको नहीं पकड़ सकता तो फिर क्या करोगे? तो बाकी अभी 4 तो पकड़े नहीं है, दूसरे तो यही घूम रहा है, घर में आता है, धमकी देता है। और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। ঘটনার সূত্রপাত 23 ডিসেম্বর। ফাঁসি দেওয়ায় মুন্ডা বস্তিতে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আর ঘটনার এতদিন পরও 4 জন অভিযুক্ত অধরা। আর নিগৃহীতের বাড়িতে বসেই ফাঁসি দেওয়া থানার ওসিকে এভাবেই ফোনে হুমকি দিতে শোনা গেল সাংসদকে। তারপর সাংসদ রাজু বিস তিনি কি বললেন এ প্রসঙ্গে দেখুন। 3 दिन से ज़्यादा वो छोटा बच्चा जो है सांस नहीं ले पाया और 11 जनवरी को उसकी मौत हो जाती है। और 11 जनवरी तक पुलिस ने एफआईआर के बावजूद भी कोई कार्रवाई नहीं की। और 11 जनवरी को जैसे ही वो बच्चे की मौत होती है, पुलिस घबरा करके मोहम्मद कादिर को पकड़ा। लेकिन उसके अलावा 4 लोग और थे जो इस घटना में शामिल थे। आज तक पुलिस ने उनको छुआ तक नहीं। और मैंने अभी पुलिस से भी बात की और मैंने पुलिस को स्पष्ट कहा है, टीएमसी का दलाल हमको नहीं चाहिए, जनता का पुलिस हमको चाहिए। যখন এই অভিযোগ করছেন রাজু বিস, কি বললেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার দেখুন। কোনো মানুষকে কটু কথা বলা, নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা, এগুলো সংবিধান আমাদেরকে কোনোদিনই প্রশ্রয় দেয় না। আমরা এসব জিনিস নিয়ে ভাবি না, মানুষ বিচার করবেন। একজন সাংসদ, দার্জিলিংয়ের মতন একজন, দার্জিলিং লোকসভা মানে হচ্ছে ভারতবর্ষের যে কটা প্রেস্টিজিয়াস সিট আছে তার মধ্যে একটা অন্যতম সিট। সেখানকার সাংসদ যদি এ ভাষায় কথা বলেন সেটা তার রুচি। আমার মনে হয় যে বিজেপির নেতাদের ভাবা উচিত যে তারা কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, এগুলো বোধহয় তারা বুঝতে পারেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় একেবারে রোল অবজারভার সি মুরুগান। তিনি কি অভিযোগ করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ। এখনো হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপের নির্দেশ রোল অবজারভারের। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব কমিশনের। নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে নিয়মের ব্যাখ্যা। কমিশনের নিয়ম নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে জানিয়ে দিল কমিশন, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে তথ্য ফাঁসে কড়া কমিশন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য শেয়ার করছে কারা, সেদিকেও নজর রাখছে নির্বাচন কমিশন, সূত্রের খবর। বেকার ভাতার জন্য লম্বা লাইন, সত্য সামনে আসায় সস্তার রাজনীতি। কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা আক্রমণ এবার অমিত মালব্যর। আসল সত্যিটা সামনে চলে আসায় শুরু হয়েছে সস্তার রাজনীতি। রোল অবজারভার হিসেবে মুরুগান কোনো আপত্তিকর কিছু করেননি। যাচাইয়ের মুখে ভুয়ো ভোটারে ভিত্তি করে ডায়মন্ড হারবার মডেল। স্বচ্ছতা কোনো হুমকি নয়, সাংবিধানিক বাধ্যবাধকতা। সি মুরুগানকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন অমিত মালব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।